শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তন, অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী অবধি যে HPRCতে এতদিন মূল্যায়ন হতো, অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট যে এভালুয়েশন, সেই জায়গা থেকে নতুন করে নতুন পদ্ধতি আসতে চলেছে। সেটা কী পদ্ধতি এবং সেটার কীভাবে ট্রেনিং হবে, জেলাভিত্তিক ট্রেনিং শুরু হচ্ছে। মূল্যায়নের নতুন পদ্ধতি অর্থাৎ পরখ পদ্ধতি, যেটা সেই পরখ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। মূলত প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী অবধি এই মূল্যায়ন, এটার সঙ্গে পুরনো যে পদ্ধতি অর্থাৎ যেটা গত 1-1.5 বছর আগেই শুরু হয়েছিল, হলিস্টিক প্রোগ্রেস যে এভালুয়েশন, সেই হলিস্টিক এভালুয়েশনের সঙ্গে এর কী পার্থক্য রয়েছে ডিটেলসে আমরা আলোচনা করব। ফলে যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, এবং যারা যথেষ্ট জানেন বা এই বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে তারা অবশ্যই ভিডিওটি ইগনোর করতে পারেন। এরপরে যেটা আমরা বলবো যে একাধিক পরিবর্তন কুল শিক্ষায়। মূলত এই পরিবর্তনটা কিসে আসছে? মূলত এই মুহূর্তে যেটা আলোচনা সেটা হচ্ছে পরখ যে মূল্যায়ন পদ্ধতি। আপনারা প্রত্যেকে জানেন যে গত কয়েক বছর ধরেই স্টুডেন্টদের জন্য প্রাক প্রাথমিক থেকে একদম 12 অবধি তাদের কিন্তু হলিস্টিক মূল্যায়ন করা হতো, সেই হলিস্টিক 8 পর্যন্ত। সেই মূল্যায়নের পরে সেই জায়গা থেকে এই মূল্যায়নে কিছুটা পরিবর্তন আসছে। এই নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মনজি জানান যে এই মূল্যায়ন কিন্তু আরও উন্নত করা হবে। অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পরখ সেলের প্রধান ইন্দ্রাণী ভাদুরী বলেন যে জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে প্রাক প্রাথমিক থেকে এই মূল্যায়নে পরিবর্তন আসবে। অর্থাৎ যে হলিস্টিক এভালুয়েশন চলছিল সেই মূল্যায়নই থাকবে, কিন্তু এখানে বেশ কিছু পরিবর্তন হবে, এটা আরও উন্নত করা হবে। এবং এই বিষয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে বিদ্যাসাগর ভবন, সেখানে কিন্তু ট্রেনিং শুরু হয়ে গেছে। ধীরে ধীরে এই বিষয়ে সমস্ত জেলাতে শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। এবং যেহেতু জনগণনার কাজ শুরু হয়ে গেছে, ফলে বেশিরভাগ শিক্ষক বা অনেক স্কুলের অনেক শিক্ষক এই জনগণের কাজে দায়িত্ব রয়েছেন। ফলে এই সমস্ত বিষয় মিটে যাওয়ার পর বা ধীরে ধীরে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ এই ট্রেনিং শুরু হবে। ফলে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই পরখ যে প্রক্রিয়া, পরখ যে এভালুয়েশন, এই যে সিস্টেমটা সেটা কীভাবে। আপাতত এইটুকুনি তথ্য। পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনারা নিশ্চয়ই আপনাদের ট্রেনিং যখন পাবেন তখন আরও বিষয় ওয়াকিবহাল হয়ে যাবেন।